ব্রিটিশ ডিফেন্স সেক্রেটারি তিনিও বললেন, জন হিলি তিনিও বলেছেন যে এই ইরান যে আক্রমণ করছে, বিশেষ করে তাদের ঘাঁটি, তারপর ইরাকে ফরাসিদের একটা ঘাঁটিতে আক্রমণ করা হলো ড্রোন দিয়ে, বাগদাদে আমেরিকান এমবাসিতে ড্রোন অ্যাটাক হয়েছে, তারপরে এরবিল ইরাকের কুর্দিস্তান অঞ্চলে বেশ কিছু আমেরিকান এবং ব্রিটিশ ঘাঁটিতে ড্রোন আক্রমণ হয়েছে। তো এইগুলো নিয়ে তিনি বলেছেন যে এখানে তিনি পুতিনের অদৃশ্য হাত দেখতে পাচ্ছেন। তো এইটা হয়ে গেছে তাদের একটা এক্সকিউজ, আমি যখন কোনো কিছু মোকাবেলা করতে পারছি না, প্রতিহত করতে পারছি না, ব্যাখ্যাও করতে পারছি না যে কেন এরকম, আমি জাস্ট পুতিনের দোষ দিয়ে দিলাম। তো এখন এটা হতে পারে যে রাশিয়ানরা ইরানিকে কিছু তথ্য দিচ্ছে যেগুলো হচ্ছে মানে গোয়েন্দা তথ্য, মানে কোথায় আমেরিকানরা আছে, কোথায় আমেরিকানদের ঘাঁটি আছে, কোন ঘাঁটিতে কি হচ্ছে, এই তথ্য প্রথমে জানতাম, মানে বলা হচ্ছিল যে চীন, তাদের যেহেতু স্যাটেলাইট সিস্টেমটা অনেক ভালো, হয়তো চীন এই তথ্যগুলো দিচ্ছে। এখন বলা হচ্ছে যে না, এটা রাশিয়ানরা দিচ্ছে। তো এখানে মানে এটা হচ্ছে মানে ট্রাম্পের বিরুদ্ধে একটা অ্যাকুজেশন, যে ট্রাম্প একদিকে রাশিয়ান তেলের উপর নিষেধাজ্ঞা তুলে নিয়েছে যাতে বিভিন্ন দেশ এখন রাশিয়া থেকে তেল কিনতে পারে, যেরকম ভারত তেল কিনবে, বাংলাদেশও চেষ্টা করছে রাশিয়ান তেল কিনতে, কারণ আমেরিকা নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। এবং অভিযোগ হচ্ছে যে একদিকে আপনি বলছেন যে পুতিন ইরানকে সাহায্য করছে সামরিক তথ্য দিয়ে, আর অন্যদিকে আপনি পুতিনের ব্যবসা আরো সহজ করার জন্য নিষেধাজ্ঞা তুলে নিচ্ছেন, এটা আবার কি?